বর্তমান সনদকে স্বীকৃতি দেবার জন্যে যদি গণভোটে কোনো মুসলমান যায়, আল্লাহর কাছে তাকে কঠিন জবাবের সম্মুখীন হতে হবে। প্রশ্ন হলো কেন? সংবিধানে এই ধারাটা আছে, নীতি। রাষ্ট্রের মূলনীতি কি? মহান আল্লাহর প্রতি বিশ্বাস। বর্তমান সনদে এই কথাটাকে বাদ দেয়া হয়েছে। অতএব যদি গণভোট দিয়ে আপনি হাতে ভোট দেন, তার মানে সংবিধানে মহান আল্লাহর প্রতি বিশ্বাস এই কথা থাকুক আপনি চান না, সেজন্য আপনি ভোট দিয়েছেন। আমি মনে করি ঈমানের উপর কঠিন একটা আঘাত হবে। এখন তো রাজনৈতিক দলগুলোর উচিত এই দাবি করা যে সনদকে সংশোধন করো, সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা এই কথাকে সরানো যাবে। আগে একটা হয়েছিল পিআর চাই, এখন পিআর গেছে, এটা ফাইলবন্দি হয়েছে। এখন হচ্ছে গণভোট। এখনো মতবিরোধ, কেউ বলে গণভোট আগে, কেউ বলে না নির্বাচনের দিন। আমি একটা জিনিস বুঝি না, মনে করেন গণভোট হলো, জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া হলো, সেই আলোকে সংবিধান সংস্কার হবে পরবর্তীতে, ঠিক না? আচ্ছা ভাই, গণভোট কি বাংলাদেশে আগে হয় নাই? তারপর গণভোটে যা হয়েছিল তা কি ঠিক ছিল না পরবর্তী সরকাররা বদলাইছে? 1977 সালে 30শে মে প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফা দাবি নিয়ে গণভোটের আয়োজন করছিলেন। হ্যাঁ না, কয় দফা ছিল জিয়াউর রহমানের? 19 দফা। জিয়ার যে ভালো কাজগুলো করছিলেন তার মধ্যে একটা হচ্ছে সংবিধানে জিয়া এই কথাটাকে সংযোগ করেছিল যে রাষ্ট্রের মূলনীতি হচ্ছে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস। এই খাতিরে যদি জিয়াউর রহমান নাজাত পেয়ে যায়, ইসলামী মূল্যবোধের বিশ্বাস এটাকে সংবিধানে তুলে ধরছিল। হ্যাঁ না ভোট হয়েছে, হয় নাই? তারপর জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, কথা বলে না? 1981 সালের 30শে মে। তারপর সামরিক শাসন আসছে, কথা বলে না? তো হ্যাঁ না ভোট, গণভোটে সংবিধান পরিবর্তনে কি হইল? আবার 9 বছর আপনারা সামরিক শাসন দেখছেন, দেখছেন না? উনিও একটা গণভোট করছিল এরশাদ সাহেব, তারপর তা কি ঠিক ছিল? আবার 90-এর গণঅভ্যুত্থানে তিনিও বিদায় নিলেন, ঠিক কিনা? যিনি ছিলেন রাজা তার হইল সাজা, সমান সমান। 9 বছর, 9 বছর, 10 বছর, 1 বছর বেশি। রাজা ছিল 9 বছর, সাজা হয়েছে 1 বছর বেশি। এখন আবার গণভোট করলেন। এই যে জুলাই সনদকে আইনি ভিত্তি দিলেন, ঠিক আছে, কিন্তু এই গ্যারান্টি কে নিবে যে 2/3 আসন পেয়ে যারা সংসদে যাবে তারা যদি সংবিধান পরিবর্তন করে ফেলে কে বাধা দিবে? বাধা দেওয়া যাবে? এটা তো সংবিধানের নিয়ম। 2/3 আসন পেয়ে যারা সংসদে নির্বাচিত হয় তারা সংবিধানকে রদবদল করার অথরিটি লাভ করে। তখন গণভোট যাবে কই? কথা বলে। তাহলে এই যে গণভোট, পিআর, আগে পরে, এখন তখন, এই যে চলতেছে, এই সব কিছুর মূল হচ্ছে নির্বাচনকে পিছানো, বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করা, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়া, সামরিক শাসনের দিকে নিয়ে যাওয়া, গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়া। দেশটা ক্ষতবিক্ষত হবে, সন্ত্রাস সহিংসতার আগুনে দগ্ধ হবে। তখন যারা দেশ ধ্বংস করতে সাপ পাঠাইছে সবল দিতে, তারাই আবার বিষ নামাইতে ওজা পাঠাবে। সেই কে? বাংলাদেশকে দখল করবে, লুটপাট করবে। এর জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল ইতিহাসে দায়ী থাকবেন আপনারা। আপনাদের দেশের সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আর বর্তমান যে গণভোট, এটা যদি হয়, বর্তমান সনদকে স্বীকৃতি দেবার জন্যে যদি গণভোটে কোনো মুসলমান যায়, আল্লাহর কাছে তাকে কঠিন জবাবের সম্মুখীন হতে হবে। প্রশ্ন হলো কেন? সংবিধানে এই ধারাটা আছে, নীতি। রাষ্ট্রের মূলনীতি কি? মহান আল্লাহর প্রতি
বিশ্বাস। বর্তমান সনদে এই কথাটাকে বাদ দেয়া হয়েছে। অতএব যদি গণভোট দিয়ে আপনি হাতে ভোট দেন, তার মানে সংবিধানে মহান আল্লাহর প্রতি বিশ্বাস এই কথা থাকুক আপনি চান না, সেজন্য আপনি ভোট দিয়েছেন। আমি মনে করি ইমানের উপর কঠিন একটা আঘাত হবে। এখন তো রাজনৈতিক দলগুলোর উচিত এই দাবি করা যে সনদকে সংশোধন করো, সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা এই কথাকে সরানো যাবে না। তাইলে গণভোট হবে কি হবে না চিন্তা করার বিষয় আছে। মূলে নাই, আছে যত আজে বাজে কাজে। আসুন আমরা মহান আল্লাহকে ভয় করি আর সত্যবাদীদের সঙ্গী হই। মুত্তাকি ঈমান আনার পর আল্লাহকে যে ভয় করবে, গুনার কাছ থেকে বেঁচে থাকবে, সেই তো মুত্তাকি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন কারীমে অন্যত্র বলেন এই মুত্তাকিদের সম্মান কি, মর্যাদা কি। আল্লাহ বলেন قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইমানদারদেরকে বলুন এই পৃথিবীতে যত উপকরণ আছে সুখ স্বাচ্ছন্দ্যের, এর চেয়ে উত্তম যেটা আছে মুত্তাকিদের জন্য আল্লাহর কাছে, আমি কি সে বিষয়টা তোমাদের বলবো? সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় করে তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে অসংখ্য জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাত সমূহের নিচ দিয়ে স্বচ্ছ পানির প্রস্রবণী প্রবাহিত, খালিদিনা ফিহা, যেখানে তারা চিরকাল বসবাস করবে, ওয়াজওয়াজুম মুতাহহারা, আর তাদের জন্য রয়েছে সেখানে পবিত্র স্ত্রীগণ। সুবহানাল্লাহ। এটা খুব কঠিন কথা আল্লাহ বলেছে। পবিত্র স্ত্রী মানে ওখানে যাদেরকে পাবেন আপনারা, পৃথিবীর কোনো জিন বা মানুষ তাদেরকে স্পর্শ করতে পারে না, সৃষ্টি থেকেই পবিত্র। তাদের সৌন্দর্য অশ্রুতপূর্ব, ভাষায় ব্যক্ত করার মতো কোনো শব্দ নাই। বেহেশতি কোনো হুর যদি পৃথিবীতে উকি দিত তো তার চেহারার জ্যোতিতে সারা দুনিয়া উদ্ভাসিত হয়ে যেত। হাদিস সাক্ষ্য দেয় একজন মুমিন তার পবিত্র স্ত্রীর দিকে তাকাবে বেহেশতে, সৌন্দর্য উপভোগ করবে, দৃষ্টি সরায় আবার তাকাবে, সৌন্দর্য বেড়ে যাবে। পৃথিবীতে আপনি যত সুন্দরী স্ত্রী পান, যদি মিস ওয়ার্ল্ড বিশ্ব সুন্দরীও হয়, বয়স বাড়বে, তার সৌন্দর্য কমে যাবে, চামড়া কুচকে যাবে, চেহারার লাবণ্য কমে যাবে, দৈহিক সৌষ্ঠব কমে যাবে, তার সৌন্দর্যে ভাটা পড়বে, বুড়িয়ে যাবে। ঠিক কিনা? কিন্তু বেহেশতে আল্লাহ যে পবিত্র স্ত্রী আমাদেরকে দিবেন, এদের দিকে যতবার বেহেশতি তাকাবে সৌন্দর্য কোয়ালিটি তত বেড়ে যাবে। সুবহান। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আর এই মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহর কাছে রয়েছে আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টির ঘোষণা। বুখারী শরীফের হাদিস, বেহেশতিরা যখন বেহেশতে চলে যাবে, আল্লাহ ডেকে আল্লাহ তাআলা উপস্থিত হবেন, আপন বান্দাদেরকে জিজ্ঞেস করবেন তোমরা আমার উপর রাজি আছো? সুবহানাল্লাহ। বেহেশতিরা বলবেন আল্লাহ যা চেয়েছি তা তো পেয়েছি, যা চাই নাই তাও তো দিয়েছ, তোমার সৃষ্টি লোকে আমাদের চেয়ে বেশি মর্যাদা কাউকে দেওয়া নাই, আমরা রাজি আছি। আল্লাহ বলবেন বান্দা বড় খুশির কথা তো বলি নাই,
এখন ঘোষণা দিচ্ছি, শোনো, আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন অসন্তুষ্ট হব না। এটাই হচ্ছে রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। এই মুত্তাকি বান্দাদেরকে জান্নাতের নাজ নেয়ামতগুলো আল্লাহ দিবেন, যা তারা কল্পনাও করে নাই। আল্লাহ পাক বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমু ওয়া যিল্লুহা তিলকা উকবাল্লাযীনা ইত্তাকাও ওয়া উকবাল কাফিরিনান নার। আল্লাহ যে জান্নাতের ওয়াদা করেছেন আপন মুত্তাকি বান্দাদের জন্য, সে জান্নাতের সিফাত, মাসাল, বৈশিষ্ট্য হচ্ছে তার নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত। সে জান্নাতের খাদ্য চিরস্থায়ী, ছায়াটাও চিরস্থায়ী। মানুষ যা খাইতে যাবে উপস্থিত। সুবহানাল্লাহ। কোনো খাদ্য সেখানে পচবে না, কারণ বেহেশতে ভাইরাসও নাই, ব্যাকটেরিয়াও নাই। পচবে কেমন করে? পচবে? কথা বলেন। আপনি পৃথিবীতে একটা খাদ্য কতদিন সংগ্রহ করতে পারবেন? মনে করেন কোল্ড স্টোরে আলু রাখলেন, 10 বছর পরে আলু আর খাওয়া যাবে না? পচে আলু তো আর আলু থাকবে না, ঠিক না? কিন্তু বেহেশতের খাদ্য চিরস্থায়ী, চাওয়া মাত্র পাওয়া। সুবহানাল্লাহ। চাওয়া মাত্র। পৃথিবীতে যে 5 স্টার হোটেলগুলো আছে, তাদের ক্রাইটেরিয়ার মধ্যে একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে 5 স্টার হোটেলে কনজিউমার যে যাবে, সে যে কোনো খাদ্য অর্ডার করলে 48 ঘন্টার মধ্যে দুনিয়ার যে প্রান্তের খাদ্য চাক 5 স্টার হোটেল এটা উপস্থিত করবে। এটা নিয়ম। কথা বুঝতে পারছেন? তাও তো 48 ঘন্টা টাইম লাগবে। হ্যাঁ, আর যদি বাঙালি এমন খানা চায় যে আমি লইট্টা মাছের শুটকি খাবো, আমেরিকার 5 স্টারে যে এই লইট্টা মাছ খুঁজতে খুঁজতে তো টাইম চলে যাবে, ঠিক কিনা? খাওয়া মানে লাইনের খাওয়া। কিসের খাওয়া? কিছু মানুষের বদ অভ্যাস আছে, সময় টময় বুঝে না। বিয়ে বাড়িতে যে বলবে আমি গোশ খাই না, তো কি খাবো? মাছ খাবো। এখন মাছ দিবে কোত্থেকে? তুমি যে খাও না বলার দরকার কি? সাদা পোলাও লেবু কচলে খাও। মানুষকে তো বিব্রত করা অবস্থায় ফেলা যায় না, ঠিক কিনা? তো যিনি গেছেন খেতে, ওনার চিন্তা আমি যে একটা গিফট দিব বিয়েতে, এটা তো পোষাতে হবে, ঠিক কিনা? খোঁজ নিলে দেখবেন সকালে নাস্তাও করে নেই। আপনি এই পৃথিবীতে যখন যা মন চায় তা খেতে পাবেন না। এখন আপনার মন চাচ্ছে রাজশাহীর ফজলি আম, পাবেন এখন? মুক্তাগাছার মন্ডা, কথা বলেন। মন চাচ্ছে মসজিদ থেকে বের হয়ে টাঙ্গাইলের চমচম চাটবো, সম্ভব? জান্নাত। সুবহানাল্লাহ। বান্দার মনে যে ধরনের খাবার আগ্রহ জাগবে, মুখে প্রস্ফুটিত হবার আগে আল্লাহ উপস্থিত করে দিবেন। সেজন্যই বলা হয়েছে মুত্তাকিদেরকে আল্লাহ যে জান্নাত দিবেন, উকুলুহা দাইমু ওয়া যিল্লুহা, সে জান্নাতের খাদ্য আর ছায়া চিরস্থায়ী। সুবহানাল্লাহ। তিলকা উকবাল্লাযীনা ইত্তাকাও, এ হচ্ছে যারা আল্লাহকে ভয় করে মুত্তাকি, তাদের পরিণতি। আবাসস্থল, মঞ্জিল, গন্তব্য, ডেস্টিনেশন। ও উকবাল কাফিরিনান নার, আর যারা কাফের তাদের পরিণতি গন্তব্য হচ্ছে জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। সে জান্নাত তো আমরা চাই, তাহলে তাকওয়া ভিত্তিক জীবনযাপন করতে হবে। পরকালে এই সম্মান, এই মর্যাদা আল্লাহকে যারা ভয় পায় তাদের জন্য।
পৃথিবীতে সকল কল্যাণ, সম্মান, মর্যাদা, শান্তি, মানসিক প্রশান্তি, স্যাটিসফ্যাকশন অফ মাইন্ড, মনের প্রশান্তি, এই সব কিছু আল্লাহ তাকওয়ার মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাকওয়া ভিত্তিক জীবনযাপন যে করে সে কোনোদিন নিরাশ হয় না, সে ভয় পায় না, নৈরাজ্য আসে না। সুবহানাল্লাহ। মুত্তাকিকে তাকওয়ার কারণে আল্লাহ তাআলা এত বেশি মানসিক প্রশান্তি দান করেন। সুবহানাল্লাহ। বলতে পারেন পৃথিবীতে সুখী মানুষের একটা দেশ জাপান, বলা হয় সুখী মানুষের দেশ। ওদের গড় আয়ু প্রায় 88 বছর জাপানিজদের। পার্থিব সুখ, সমৃদ্ধি এবং আনন্দের উপাদান যা আছে সব তাদের কাছে। কিন্তু এটাও কি বলতে পারেন পৃথিবীতে সবচেয়ে বেশি আত্মহত্যা কোন দেশে? জাপান। এমন সুখের ল্যাজ খুঁজে পাইছে যে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। তাহলে আসল সুখটা তারা পায় নাই। এই দুনিয়ার চাকচিক্য, বিত্ত, বৈভব, সুখ, সমৃদ্ধি, আনন্দের যত উপাদান আছে এটা ক্ষণস্থায়ী। মুত্তাকির জন্য আখিরাতটাই উত্তম। আল্লাহ বলেছেন, কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন এই দুনিয়ার সমস্ত সম্পদ কলিল, খুবই কম, সুবহানাল্লাহ, তুচ্ছ এবং নগণ্য। আখিরাত হচ্ছে উত্তম সে ব্যক্তির জন্যে যে মহান আল্লাহকে ভয় করে হৃদয়ের গভীর থেকে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আপনি তাকওয়া ভিত্তিক জীবনযাপন করবেন, না পাওয়ার কোনো দুঃখ আপনার থাকবে না। সুবহানাল্লাহ। না পাওয়ার দুঃখ থাকবে, কারণ তাকওয়া আপনাকে শিখাবে তুমি পাও নাই, এটাই আল্লাহর মঞ্জুরি। আর যখন পাবেন সীমাতিরিক্ত আনন্দে পাগলামি করবেন না, আল্লাহর প্রশংসায়, কৃতজ্ঞতায় মস্তক নত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিছু মানুষ কিছু না পেলেও পাগলামি করে, আবার কিছু মানুষ কিছু পেলে তাও পাগলামি করে। এই যারা আনন্দ উৎসবে নাচ গান করে এটা কি পাগলামি? যারা নাচানাচি করে এদেরকে সুস্থ মস্তিষ্কের মানুষ মনে হয়? এটা হচ্ছে সীমাতিরিক্ত আনন্দ। আনন্দের প্রকাশ হচ্ছে পশুর মতো নাচানাচি করতেছে। কিন্তু মুমিন, আল্লাহর ভয় যার অন্তরে সঞ্চারিত আছে, সে সর্বোচ্চ আনন্দ প্রকাশ করবে সর্বোচ্চ বিনয় ও আল্লাহ শুকরিয়া আদায়ের মাধ্যমে। সুবহানাল্লাহ। ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা মুত্তাকিকে কখনো অপদস্থ করেন না, করবেন না, এটা ওনার ওয়াদা। এই পৃথিবীতে তার মর্যাদা, সম্মানকে অক্ষুণ্ণ রাখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী, উনি ওনার সন্তানকে মুশরিকরা বন্দী করে ফেলছে। কথা বুঝতে পারছেন? আউফ ইবনে মালিক আল আশজাঈ, সুবহানাল্লাহ, জলিলুল কদর সাহাবী। নাম মনে থাকবে তো? সাহাবায়ে কেরামের নাম মনে রাখবেন, বরকত হিসেবে সন্তানদের নাম রাখবেন, এতে সন্তানগুলো ভালো হবে। আপনার তো নাম খুঁজে পান না, কি নাম রাখবেন? চকলেট, বিস্কুট, স্যান্ডেল, জুতা, হকি স্টিক, ব্যালিস্টিক, এসব নাম রাখেন আপনারা, ঠিক না? নাম তো অনেক কিছু প্রমাণ করে। হ্যাঁ, বিদেশিদের নামের কোনো স্টেশন নাই, কারণ ওদের মায়ের কাছে কত পুরুষ গেছে মা নিজেও জানে না। তো নাম রাখবে কি? জ্যাকসন, পিটারসন, বুঝেন না? টমি, জনি, এসব নাম রেখে দেয়। আর চায়নাদের নাম, কোরিয়ানদের নাম এ তো আরো উদ্ভট।
চ্যাং প্যাং, এগুলোই। মুসলমানের নাম রাখাটাও একটা সুস্থ সংস্কৃতি। এটা কি সুস্থ সংস্কৃতি? এই সংস্কৃতিটা ধরে রাখবেন, সুন্দর ভালো নাম রাখবেন। সাহাবায়ে কেরামের যে নামগুলো ছিল ওই সব নাম থেকে বরকত হিসেবে নাম রাখবেন। মনে থাকবে আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা, একটাই সন্তান, মুশরিকরা নিয়ে বন্দী করে ফেলছে। ওনার স্ত্রী ওনাকে বললেন, আল্লাহর হাবিবের কদমে দৌড়ায় যান, সমাধান একটা পাবেন। সাহাবী বুক ভরা শোক, চক্ষু ভরা পানি নিয়ে রাহমাতুল্লিল আলামিনের কদমে উপস্থিত, কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটাই সন্তান, মুশরিকরা বন্দী করে ফেলেছে, আমরা অসহায়, আমি আর আমার স্ত্রীর এই সন্তানটাই পুঁজি, কামাই রোজগারের আর কোনো ব্যবস্থা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে প্রথম নির্দেশ করলেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর উপর ভরসা রাখো। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমুরুকা ওয়া ইয়্যাহা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমাকে আদেশ করছি, তোমার স্ত্রীকেও এই আদেশ, সন্তান ফিরে পাবার আগ পর্যন্ত আল্লাহকে ভয় করতে থাকো, আর খুব বেশি বেশি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটাকে বলা হয়েছে কানজুম মিন কুনুজিল জান্নাহ। সুবহানাল্লাহ। আমরা এত দামি জিনিস পেয়ে কাজে লাগাই না, কাজে লাগাই? বিপদে আপদে এই দোয়াটা পড়বেন, আল্লাহকে ভয় করবেন, আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ এত অ্যাসেট, এত সম্পদ দিয়েছেন, এত কিছু দিয়েছেন উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তার হাবিবের সদকায়, কিন্তু উম্মতের নির্বোধ মূর্খরা আমরা তা অনুধাবন করতে পারলাম। চোখের পানি মুছতে মুছতে সাহাবী বাড়ি আসলেন। স্ত্রী জিজ্ঞেস করলেন, আল্লাহর হাবিব কি সমাধান দিয়েছেন? তো সাহাবী বললেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি ওয়া ইয়্যাকা আন নাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ও তোমাকে দুজনকে নির্দেশ করেছেন আমরা যেন বেশি বেশি পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাস, সাহাবী ও তার স্ত্রী আল্লাহকে ভয় করতে লাগলেন আর এই দোয়া পড়তে লাগলেন। ওই দিক দিয়ে তার সন্তানের মুক্তির ব্যবস্থা কি হবে আল্লাহ পরিকল্পনা শুরু করে দিলেন। হাদিস সাক্ষ্য দেয়, সাহাবীর সন্তান বন্দী, হঠাৎ করে কাফেরদের মনোযোগ তার দিক থেকে সরে গেল। আল্লাহ তাআলা সাহাবীর সন্তানের হাতের বাঁধন ঢিলা করে দিলেন, সে মুক্ত হয়ে বাড়ির পথে হাঁটা ধরছে। চিন্তা করলো, তাকায় দেখে মরুভূমিতে কাফেরদের হাজার হাজার বকরি চারণভূমিতে চড়ে বেড়াচ্ছে। চিন্তা করছে, বাড়িতে ছিলাম না, বাড়িতে খাবার দাবার আছে কিনা, যাওয়ার পরই বা কি খাবো। তো কাফেরদের বকরির পালের পিছে যে আউফ ইবনে মালিক আল আশজাইর ছেলে বকরিদেরকে বলল, চলো তোমরা আমার সাথে বাড়ি আসো। হাদিস সাক্ষ্য দেয়, আউফ ইবনে মালিক আল আশজাইর ছেলে বাড়ি ফিরে আসলো, সঙ্গে 4000 বকরি গনিমত হিসেবে আউফ ইবনে মালিক আল আশজাইর বাড়িতে উপস্থিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াত নাজিল করে ঘোষণা দিলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে
বিপদের চরম মুহূর্তে তার উদ্ধারের পথ আল্লাহ করে দেন, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেটা তার ধারণাতেও থাকে না। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকিকে তার সম্মান, তার অধিকার, তার মর্যাদা রক্ষার দায়িত্ব কার? আল্লাহ। সুবহানাল্লাহ।